বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হিজবুল্লাহ টিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ষষ্ঠ শ্রেণী অনুশীলনের 5 অধ্যায়ের 33 নম্বর অঙ্কটি করব 16তম পর্বে। ভিডিওর 16তম পর্বে এখন 33 নম্বর অঙ্কটি করব। 33 নম্বর অঙ্কটি হলো তিনটি কর্মিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করি। তাহলে তিনটি মনে করি কর্মিক বিজোড় প্রথম কর্মিক বিজোড় সংখ্যাটি x, দ্বিতীয় কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x প্লাস দ্বিতীয় কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x প্লাস 2। তৃতীয় x প্লাস 4। এখন এখানে যদি আমরা বলি যে মনে করি প্রথম কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x, দ্বিতীয় অনেক বলছে এখানে যে বলছে আমরা তিনটি কর্মিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি প্রথম কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x, দ্বিতীয় কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x প্লাস 2, তৃতীয় কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x প্লাস 4। এখন x প্লাস 4 যদি হয় তাহলে শর্ত মতে প্রশ্ন মতে হলো হলে x প্লাস 2 প্লাস x প্লাস 4 সমান 27। এই এখন আমরা যদি এখানে যোগ করি x একটা তিনটে বা 3x সংখ্যা আছে 2 আর 6 সমান 27। 3x সমান 27 এনে গেলে যাইবে সাইড পরিবর্তন হলে চিহ্ন পরিবর্তন 6 আছে প্লাস হয়ে যাবে মাইনাস 27 এবং 6 গেল থাকে 21 বা x 21 অঙ্ক যদি গুণ থাকে এই 3 পূরণ x সমান 3x, 3 into x সমান 3x। আর অঙ্ক যদি গুণ থাকে তাহলে হবে ভাগ 3 7 21 বা x সমান 7। এই যদি হয় x সমান যদি 7 হয় তাহলে এইটা প্রথম বিজোড় সংখ্যাটি x সমান 7। দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হলো x প্লাস 2 সমান হবে x এর জায়গায় 7 প্লাস 2 সমান 9। তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে x plus 4
এক্সের জায়গায় 7 আর এই 4, তাহলে 7 7 11 এই অর্থ নির্ণয় হয়ে গেল। এখন আমরা লিখতে পারি তিনটি জানেন তিনটি কর্মিক বিজোড় সংখ্যা হলো হলো 7 9 11। এখন অঙ্কটা হয়তো একবার করলাম, এখন হয়তো ছাত্রছাত্রীরা একটু বুঝতে সমস্যা হইতে পারে, তাই জন্য আবার একবার বলি যে মনে করি তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যা সমান সমান 27। এখন যদি 27 হয় তাহলে মনে করি প্রথম কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x, দ্বিতীয় কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x + 2, তৃতীয় কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x + 4। এর আমাদের তিনটি বিজোড় সংখ্যা ধরলাম। ধরার পরে আমরা যদি এখন অঙ্ক করি, এখানে 27টা সৃজনশীল না কখনো 33-এ, তাহলে যদি আমরা এটা হলো আমাদের 16তম পর্ব, এখন আমরা যদি তিনটি কর্মিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হয়, সংখ্যা তিনটি নির্ণয় করতে বলে, তাহলে প্রথম কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x, দ্বিতীয় কর্মিক বিজোড় সংখ্যাটি হলো x + 2, তৃতীয় বিজোড় সংখ্যাটি হলো x + 4। তাহলে প্রশ্ন মতে তিনটে যোগ করতে হবে, তিনটি সংখ্যা বিজোড় কর্মিক বিজোড় সংখ্যা যোগ করতে হবে, তাহলে x + x + 2 + x + 4 সমান সমান 27। এখন এই তিনটা x আছে 1 2 3, তাই 3x, আর 4 এর 2 6 সমান সমান 27। এখন আমাদের 3x + 6 সমান সমান 27 হলো। আমাদের সমাধানের শুরুতে হলো যে তিনটে বিজোড় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে x + x + 2 + x + 4 সমান সমান 27 হয়। তারপরে ওখানে আছে 3x 3x আর 4 এর 2 6, আমরা 6 + 6 সমান সমান 27 লিখতে পারি, বা লিখি বা যদি লিখি তাহলে দেখি 3x 3x + 4 এর 2 6 সমান সমান 27। এখন বা 3x সমান সমান 27 লিখি, 27 একলে 6 আছে, এই 6 আছে প্লাস, এই এখানে 6 আছে এই প্লাস, এগুলো নেবে মাইনাস, তাহলে 3x 27 × 6 = 21। এখানে অঙ্ক গুণ এখানে দেখাইছিলাম x গুণ 3 গুণ x 3x, এটা গুণ হলে এটা নিচে যায়, এই x সমান সমান 21/3 3 7 21, বা x সমান সমান 27। এর একটি প্রথম বিজোড় সংখ্যাটি হলো x সমান সমান 27। আবার দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হলো x + 2, x এর জায়গায় 7 আর 2 এর জায়গায় 2, 7 2 9। আর তৃতীয় বিজোড় সংখ্যাটি হলো x + 4, তাহলে x হলো 7 আর +4 11। অর্থাৎ নির্ণয় সমাধানের তিনটি কর্মিক বিজোড় সংখ্যা হলো 7 9 11। এখন যদি আরেকবার একেবারে সংক্ষেপে বুঝাই দিই আমি, তাহলে দেখা যাবে যখন বলছে তিনটি কর্মিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হলো 27, তাহলে আমরা যদি প্রথম কর্মিক বিজোড় সংখ্যাটি লিখি x, দ্বিতীয় কর্মিক বিজোড় সংখ্যাটি লিখি যদি x + 2, আর তৃতীয় বিজোড় সংখ্যাটি যদি লিখি x + 4, তাহলে আমাদের বিজোড় সংখ্যা তিনটি হলো x + x 2 + x + 4 সমান সমান 27। তাহলে ওইখানে দ্বিতীয় লাইনে যদি আমরা ওই লাইনের প্রশ্নমাতার লাইনে ওইখানে 3টি x আছে, এটা নিচে লিখছি 3x + 4 এর 2 6 6 সমান সমান 27, তাই বা 3x সমান সমান 27 লিখে, আর 6 আছে প্লাস হয়ে যাবে, সাইড পরিবর্তন করলে মাইনাস, তাহলে 27 - 6। এখন বা 3x সমান সমান 27 মানে 6 × 21, বা x সমান সমান 27/3 3 7 21, তাহলে x সমান সমান 27।
এখন আমরা দাগ দিয়ে ডান পাশে অঙ্কের ডান পাশে করছি প্রথম বিজোড় সংখ্যাটি x সমান 7 আর দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হলো x প্লাস 2, তাই x এর জায়গায় 7 আর প্লাস 2, তাহলে হবে x প্লাস 7 প্লাস 7 প্লাস 2 9 আর তৃতীয় বিজোড় সংখ্যাটা হলো x প্লাস 4, তাহলে x প্লাস 4 হইলে x আর x এর জায়গায় 7 x এর জায়গায় 7 প্লাস 4, তাই 7 আর 4 11, তাহলে নির্ণয় কর্মিক বিজোড় সংখ্যা তিনটি কর্মিক বিজোড় সংখ্যা হলো 7, 9, 11। অতএব ভিডিওর শেষে সকলের প্রতি একটি ছোট্ট অনুরোধ থাকবে, চ্যানেলটি ভিডিও দেখার শুরুতে বা শেষে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাইবেন। আর যারা পূর্বে লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।